কিন্তু দ্বিতীয় বিয়ে করা সুন্নত নয়। দ্বিতীয় বিয়ে করা কি নয়? সুন্নত নয়। এক বিয়ে করা হলো সুন্নত। তুমি যে এক বেটি ঘরে রাইকা কত বেটির সাথে কথা বলো এটা তো সবাই জানে। ভাই উন্মাদের মতো কথাবার্তা, এক বিয়ে কম তাকুয়া, দুই বিয়ে ডবল তাকুয়া, তিন বিয়ে তিন তাকুয়া কোথাতে পাইছে রে? আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়, এমন ভাবে উপস্থাপন করা যাবে না। এত বাজার দেওয়ার কি আছে? এত বাজার দেওয়ার কি আছে? আপনার প্রয়োজন হয়েছে আপনি নিজে নিজে বিয়ে করে আপনার মতো করে আপনি থেকে দেন। এটাকে বাজার দিয়েছেন কি? ইনসাফ নাই, আদালত নাই। প্রথম স্ত্রীর সাথে আপনার নিজেই ইনসাফ করতে পারেন, আরেকটা ঘরের মধ্যে নিয়ে আসতেছেন। আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে? মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনি এই মাত্রাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? সমাজে জিনা ভরে গেছে, পরকীয়া ভরে গেছে, দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। বাংলাদেশে একজন মজলুম ভাইরাল বক্তা নিজে গুনাহ থেকে বাঁচতে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন। নেটিজেনরা খারাপভাবে নিচ্ছেন। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলামের হুকুম কি? বাংলাদেশের কিছু হুজুরকে দেখলে বমি আসে আমার। এক বিবির খবর নেয় আরেক বিবির সাথে টই টই। রাসূল বলেছেন, এই যারা করে অর্ধাঙ্গিনী করে কিয়ামতে তাদেরকে তোলা হবে। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না। তুই বেটা হুজুর, তুই কোথায় গিয়েছে তোর তাকওয়া? বিয়ে করছি দুইটা তিনটা চারটা করছি বেটা। শরিয়া থাকলে তিন চারটা বিয়ে করা নরমাল হইতো। আপনাদের কি শোনা যায়? আজকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাদের অ্যালার্জি আছে। আমাদের সমাজে এক বিয়ের ক্ষেত্রে আমাদের যুবকরা লজ্জা পায়, অথচ গার্লফ্রেন্ড আছে, তার গার্লফ্রেন্ড এটা গর্বের সাথে বলে নাউজুবিল্লাহ। হারাম কাজটাকে গর্বের সাথে বলে, অথচ যেটা বৈধ পন্থায় সেটা লজ্জা। দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে নাউজুবিল্লাহ। এ মিয়া, দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন? আমি বলি আপনি আরো বড় লুচ্চা। এই সমাজে কি পরিমাণে পরকীয়া হচ্ছে আপনি জানেনই না। একজনের বউ আরেকজনের সাথে বাইকে যাচ্ছে, অহরহ পরকীয়া হচ্ছে। এখানে সমস্যা নাই। একসাথে চাকরি করে, স্বামীরে সময় দেয় না, ইটিস পিটিস চলতেছে চাকরিজীবীর সাথে, কলিং এর সাথে, ডাক্তার ডাক্তারনির সাথে, মাস্টার মাস্টারনির সাথে চলতেছে। এটার কোনো সমস্যা নাই। আপনাদেরকে জানায় দেই, আল্লাহ তাআলার এমন কোন নবী নাই যে দুই বিয়ে বা একাধিক বিয়ে করেন। সুবহানাল্লাহ। অথচ এই সুন্নাহটাকে আজকে এটাকে খারাপ ভাবে উপস্থাপন করা। আল্লাহ যেটাকে জায়েজ করছে এটা সমাজের মধ্যে খারাপ হয়ে গেছে, আর যেটা হারাম করছে অবৈধ রিলেশন এটা একেবারে সহজ হয়ে গেছে। এক নবী মাত্র আদম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করতে পারে না। কেন? কারণ সত্যতার সন্তান হাওয়া আলাইহিস সালাম ছাড়া বাকি সব কি সন্তানদের বিয়ে করা জায়েজ। এই জন্য উনি পায় নাই, বিয়ে করতে পারে নাই। আরেকজনের নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম উনি তো বিয়ে ঠিক করেন নাই, আল্লাহ তাআলা উঠায় নিছে। এছাড়া আপনি একজন নবী দেখান যে দ্বিতীয় বিয়ে করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ এই দ্বিতীয় বিয়ের সুন্নাহটাকে এখন খারাপ ভাবে উপস্থাপনা করে। কত খারাপ ভাবে দেখি। আরে ভাই, আপনি করতে পারেন নাই, আপনার অবস্থান নাই, টাকা পয়সা কিংবা আপনার শারীরিক অবস্থান নাই, এটা আপনার দুর্বলতা। কোন ব্যক্তি যদি পারে দুইজনকে সুন্দরভাবে নিয়ে চলতে, তাহলে সে একাধিক বিয়ে করবে। এটা সুন্নাহ। সুবহানাল্লাহ, এটা সুন্নাহ। এটাকে খারাপ ভাবে দেখবেন আপনি কি? অথচ কি হইছে? পরকীয়া করে। কত পরকীয়া সংসার ভেঙে যাচ্ছে, কত সংসারের মধ্যে আগুন লেগে যাচ্ছে। যুবকদেরকে বিয়ে করায় না। এই যুবকদের বিয়ে হয় না কেন? শরিয়া নাই। কেন যুবক, কেন তোমার বিয়ে হচ্ছে না? আপনার ছেলে কোনোভাবেই বেকার থাকতো না যদি শরিয়া থাকতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করার কারণে আলেমদের মাঝে বিস্ফোরক মন্তব্য শুনতে পাচ্ছি। তো চলুন আলেমরা কে কি বললো আমরা সেটা সর্বশেষ শুনে আসি। নিজের ইমানকে রক্ষার জন্য আপনার যদি দ্বিতীয় বিবাহ প্রয়োজন হয় আপনি করবেন, কিন্তু এক স্ত্রীর বাচ্চা হওয়ার পরে আপনি যদি মনে করলেন যে এখন আমার ইমান বাঁচানো দরকার, তো ইমান বাঁচানোর জন্য আমরা মনে করি যে গুনাহ থেকে বাঁচার জন্য আমি এখন দ্বিতীয় বিবাহ করে ফেললাম। আসলে দ্বিতীয় বিবাহ অনেক সময় আপনার মানসিকতা যদি পরিশুদ্ধ না হয় তাহলে শুধু এই বিবাহ কিন্তু আপনাকে ঠিক বানাতে পারবে না। পরিশুদ্ধ মানসিকতার জন্য আপনি ইস্তেগফার পড়েন। বিবাহ তো আপনি 4টা করতে পারবেন, ইস্তেগফার তো 4টার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনার ইস্তেগফার আপনি যদি 1000 বার পড়েন, লক্ষ বার পড়েন, অন্তর পরিশুদ্ধ হবে। আপনি রোজা রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, আপনি রোজা রাখেন। হ্যাঁ, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদু ওয়ালুদ। আপনি যদি ওই রকম কোন নারীকে বিবাহ করেন তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য, বংশ বিস্তারের জন্য, আপনার একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না, আপনি আরেকটা বিবাহ করলেন এবং সেই বিবাহের ভিতরে আপনি সুন্দর করে বুঝায় শোনায় নিলেন এবং সমতা মেনটেন করলেন। আমরা আমাদের সমাজে যেটা করি, এক বইয়ের খবর নিতে নিতে আরেক বইয়ের মোটেও খবর নেই না যে বহু বিবাহ ইসলামের একটা বিধান। এটি সুযোগ আছে, আপনি একাধিক বিবাহ করতে পারবেন। এবং এই সুযোগটা যদি আমরা কোরআনুল কারীম থেকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিবাহ করো 2, 3 অথবা 4। এরপর ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা ভয় করো যে তোমরা 2টা অথবা 3টা অথবা 4টা বিবাহ করলে সমতা মেনটেন করতে পারবে না, তাহলে একটা বিয়ে করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে, আন্না গাইলান বিন সালামাহ আস-সাকাফি, নবীজির বিখ্যাত সাহাবী, পরবর্তীতে ওনার অনেক অবদান ইসলামের জন্য। উনি আসছেন, ওয়ালাহু আশরু নিসওয়াহ, ওনার 10 জন স্ত্রী ছিল, ইসলাম গ্রহণ করেন নাই তখনও। নবীজির কাছে আসছেন 10 জন স্ত্রী, নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ও আসলামনা মাআহু, এবং নবীজির সাথে ওই সময় ওই সাহাবী গাইলান বিন সালামা আস-সাকাফি, ওনার সাথে ওনার যে 10 জন স্ত্রী ছিল সবাই কালেমা পড়লেন। তো নবীজি বললেন, ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি অর্ডার করলেন যে তুমি এইখান থেকে তোমার যে স্ত্রীগুলো আছে এখান থেকে তুমি বেছে নাও। কয়জনকে? মিনহুন্না আরবাআন। তাহলে নবীজি স্পষ্ট জানাই দিলেন যে 10 জন থেকে তুমি এখন ইসলাম গ্রহণের পরে মাত্র 4 জন তুমি গ্রহণ করতে পারবে, বাকিদেরকে তোমার ছেড়ে দিতে হবে। তো সাহাবী পড়ে গেলেন শঙ্কার ভিতরে যে কারে রেখে কারে রাখবো। তো ইসলাম একটা সীমানা দিয়েছে, আপনি 4টা বিয়ে করতে পারবেন, এর অতিরিক্ত করা যাবে না। আমি মিশরে ছিলাম, মিশরের লোক মুখে এই কথা প্রমাণিত যে ফেরাউনের অনেক স্ত্রী ছিল, এবং সেগুলোর ছবি তারা কাল্পনিকভাবে আঁকাজোগা করে রাখছে যে অনেকগুলো স্ত্রী ছিল। এবং যুগে যুগেই দেখেন জালেম যারা, তাদের অনেক স্ত্রী ছিল, শত শত হাজার হাজার স্ত্রী ছিল। তো ইসলাম সেখান থেকে আপনাকে একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে, এর বেশি আপনি বিবাহ করতে পারবেন না। এরপরে আরো একটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানাত লাহু ইমরাআতান, যদি আল্লাহ তাআলা কাউকে 2 জন স্ত্রী দান করেন, ফামালা আলা ইহদাহুমা, একজনের প্রতি আপনি এত বেশি মাইল হয়ে গেলেন, এত বেশি একজনকে আপনি পছন্দ করে ফেলছেন, একজনকে আপনি বেশি দেখতেছেন, বেশি সময় দিচ্ছেন, বেশি খাবার দাবার দিচ্ছেন, বেশি ভরণ পোষণ দিচ্ছেন, বেশি সকল কিছু আপনি কিনে দিচ্ছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, তো যা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই লোক আল্লাহর কাছে আসবে, ফাশিক্কুহু মাইল, তার একটা সাইড অবশ্য হয়ে যাবে, অর্ধঙ্গ অবস্থায়, প্যারালাইজড অবস্থায় আল্লাহর সামনে ওই লোকটা দাঁড়াবে, কারণ দুনিয়ার জীবনে সে স্ত্রীদের সঙ্গে অধিকার সমান করে নাই। আমি চরিত্র ঠিক রাখার জন্য 2য় বিয়ে করছি, সেইটা নিয়ে গোটা বাংলাদেশ ভাইরাল। আরে মৌলানা, তুই 2য় কর, 3য় কর, তো ভাইরাল করা লাগবে কেন? বিয়া ভাইরাল করার জিনিস আপনার কোন? তো এমনি তো বাংলাদেশের মানুষ মৌলবিক দেখা পারে না, ও আবার ভাইরাল মেরে দিছে। আল্লাহর নবীর সুন্নাত, যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল 2য় কোনো বিয়ে করেন নাই। আপনারা জানেন যখন নবীর বয়স 25 বছর, তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। তাহলে 25 বছরের একটা তরতাজা যুবক 40 বছরের একজন বয়স্কা নারীকে বিয়ে করলেন, আর সেই নারী যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল 2য় কোনো বিয়ে করেন নাই। প্রয়োজনে আপনি 2য় বিয়ে করতে পারেন, কিন্তু 2য় বিয়ে করা সুন্নত নয়। 2য় বিয়ে করা কি নয়? সুন্নত নয়। এক বিয়ে করা হলো সুন্নত, একটা বিয়ে করা হলো সুন্নত। প্রয়োজনে আপনি করতে পারেন, কিন্তু সেটা আবার এত ভাইরাল করার দরকার কি? কোনো গল্পই নাই, একটাই গল্প, খালি হুজুর বিয়ে করছে, 2য় বিয়ে করছে, তাও প্রথম বউ আবার গর্ভবতী, বাচ্চা হওয়ার গেছে, আর এই সুযোগে 2য় বিয়ে মেরে দিছে। সেটা হচ্ছে 2য় বিবাহ কিছু কিছু আলেম করছেন অথবা সাধারণ মানুষ করছেন। এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে কিছু কিছু জায়গায় ধোঁকাবাজি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ভুল মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ইসলামী শরিয়ায় যদিও জায়েজ একাধিক বিয়ে, এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো পার্ট না। আল্লাহ তাআলা যেখানে কোরআনুল কারিমে বলেছেন ফানকিহু তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে 2, 3, 4 বিবাহের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের সামর্থ্য আছে তারা করতে। এরপরে কিন্তু আল্লাহ বলেছেন ফা ইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি ইনসাফ কায়েম করতে না পারো, যদি আশঙ্কা করো যে সবার মধ্যে সমতা প্রতিষ্ঠিত করতে পারবে না, তাহলে একটার মধ্যেই ক্ষান্ত থাকো বা একটা নিয়েই যথেষ্ট থাকো। এখন কথা হচ্ছে, আপনি যে ফ্ল্যাটে থাকবেন প্রথম বউ নিয়ে, 2য় বউকে কিন্তু এমন ফ্ল্যাটে দিতে হবে। আপনি যে খাবার খাবেন দুপুরবেলায়, রাত্রেবেলায়, প্রথম বউয়ের সাথে যেরকম আপনি সময় যাপন করবেন, ঠিক পরবর্তী বউ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরের সাথে এমনটা আচরণ করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে আপনার অনেক মানুষকে স্ট্রাগল করতে হচ্ছে চরম লেভেলের এক বউ বাচ্চা নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করার ক্ষেত্রে, সেখানে
আপনি একাধিক বিয়ে করছেন, এটা আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন। সোশ্যাল মাধ্যমে নিয়ে এসে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করছেন যে শরিয়া মনে হয় শুধু এই দ্বিতীয় বিয়েই, শরিয়া মনে হয় 3টা বিয়ে, কার দুলাভাইকে বিয়ে করছে, কার শালারেকে বিয়ে করছে, কার দুলাভাই শালিকারেকে বিয়ে করছে, এই যে সমস্ত মানে আচরণগুলো সাধারণ যারা অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে স্টাডি করছে অথবা নতুন করে দিনে ফিরতে যাচ্ছে, তাদেরকে আপনারা কি মেসেজটা দিচ্ছেন? সমাজে জেনা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য যারা বিয়ে শাদী আপনারা করেছেন, 1টা অথবা 2টা তো আপনার জন্য যথেষ্ট ছিল। দ্বিতীয় বিয়ে করলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, তৃতীয় বিয়ে করলেই গুনাহ থেকে বেঁচে যাবেন। এটা আসলে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়। বাংলাদেশে একজন মজলুম ভাইরাল বক্তা নিজে গুনাহ থেকে বাঁচতে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন। নেটিজেনরা খারাপভাবে নিচ্ছেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলামের হুকুম কি। দেখেন, নেটিজেন যারা নেট চালায়, এদের কথার কোনো ভিত্তি নাই। একটা মানুষ তার যদি দরকার হয় দ্বিতীয় বিয়ে করতেই পারে, তবে ইনসাফ করতে হবে। আল্লাহ বলছেন না, হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টি কিংবা 3টি কিংবা 4টি। ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, আর যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস ন্যায় বিচার করার আশঙ্কা থাকে, ভয় পাও, তাহলে একটা। এখন কারো যদি ফিজিক্যাল ফিটনেস থাকে, টাকা পয়সাও থাকে, আর বড় স্ত্রী খুশি মনে বলে আর একটা করো, তো সমস্যা কি? নেটিজেনরা ওদেরকে কেন দেখে না যারা জানাবে বিচার করে? বাংলাদেশে অনেক তথাকথিত প্রগতিশীল আছে, বহুগামী, এরা অবাধে মহিলাদের কাছে যাতায়াত করে, জানাবে বিচার করে, এটাকে নিন্দা করা হয় না, বুঝলেন? একটা লোক বিয়ে করছে, এটা নিয়ে সমালোচনা হচ্ছে, এটা এক প্রকার লাম্পট্য এবং বদমাশি ছাড়া আর কিছু না। করছে ভালো কাজ করছে, তার স্ত্রীর যদি আপত্তি না থাকে, তোমাদের সমস্যা কি? তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখেন, আল্লাহ 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে করা সাধারণ মুসলিমের জন্য জায়েজ করেছেন, কিন্তু এটা আবশ্যক করেননি। আপনি করলে করতে পারবেন, কিন্তু আপনাকে স্ত্রীদের মাঝে সমতা বজায় রাখতে হবে, না হলে আপনি বিচারের মাঠে অর্ধাঙ্গী হয়ে উঠবেন। তো এ ব্যাপারে হয়তোবা রফিকুল ইসলাম মাদানীকে কটাক্ষ করে কিছু বলা যাবে না। তিনি বিবাহ করেছেন, তিনি যদি স্ত্রীদের মাঝে সমতা বজায় রাখতে পারেন তো আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বৈধ করেছেন, আল্লাহ যেটাকে বৈধ করেছেন, এই বৈধ জিনিসের ব্যাপারে আমরা কিন্তু কোনো মন্তব্য করতে পারি না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।